আগেই ফাটল ধরিয়েছিল তৃণমূল, এবার অধীর চৌধুরীর দুর্গ একেবারে ধসিয়ে দিল তারা। কংগ্রেস ও বাম শিবির থেকে মোট 10 জন সদস্য জার্সি বদলে শাসক দলে, যার জেরে অধীর চৌধুরী খাস তালুক মুর্শিদাবাদের জেলা পরিষদ কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল তৃণমূল। গত পঞ্চায়েত ভোটে 70 আসনে মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূল পেয়েছিল মাত্র একটি আসন, কংগ্রেস 42টি, বামেরা 27টি। একজন সদস্য বিধায়ক হয়ে যাওয়ায় এখন মোট সদস্য সংখ্যা 69, ম্যাজিক ফিগার 35। এবার তৃণমূল ধাপে ধাপে বিরোধী শিবিরে ফাটল ধরিয়েছে। তাদের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 29-এ। জেলা পরিষদ দখলে দরকার ছিল আর 6। এদিন যোগ দিলেন 10 জন, 7 জন কংগ্রেসের, 2 জন সিপিএম এর, 1 জন আরএসপি। এর জেরে ম্যাজিক ফিগার 35 ছাপিয়ে তৃণমূলের সদস্য সংখ্যা হলো 39। তথাকথিত কংগ্রেস এবং সিপিএম দুভাই তারা দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার মানুষজনকে ভুল বুঝিয়ে রেখেছিলেন। মুর্শিদাবাদে একটু দেরিতে তারা হয়তো বুঝেছেন, কিন্তু তারা বুঝেছেন, তারা জননেত্রীর এই উন্নয়নের পথে শরিক হচ্ছেন, তার রাজনৈতিক মতাদর্শের প্রতি আস্থা প্রদর্শন করছেন। বিরোধীদের অভিযোগ, কখনো নানা ধরনের প্রলোভন, কখনো মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি, কখনো আবার বিরোধীদের হাতে ভোট থাকলে টাকা না দেওয়া। এরকমই নানা কৌশলে বিরোধী শিবির ভাঙাচ্ছে তৃণমূল। ভোটে না জিতেও অনৈতিকভাবে দখল নিয়ে নিচ্ছে পুরসভা, জেলা পরিষদের। প্রশাসন তার অর্থ, তার ক্ষমতা, তার বল সমস্ত কিছুকে প্রয়োগ করে যে একটা জেলা পরিষদ দখল করতে তৃণমূল নেতার ভূমিকা নিয়েছে। মহান তৃণমূল নেতা হয়ে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের জেলা পরিষদ দখল করার অভিযানে নেতৃত্ব দিচ্ছে মুর্শিদাবাদের জেলা শাসক, সঙ্গে পুলিশ, সঙ্গে অর্থ। বিরোধীদের এই অভিযোগ অবশ্য এদিনও উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, নিয়ম মেনেই দল বদল হচ্ছে। অধীর চৌধুরীর শ্যালক অরিত মজুমদার 21শে জুলাইয়ের মঞ্চে জয়েন করেছিলেন, তো ওকে ভয় দেখাবে কি? ও তো বাড়ির লোক। সবাই স্বইচ্ছায়, স্বাধীনভাবে, নিজ ইচ্ছায় আসছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের পাশাপাশি ওই জেলারই ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি এদিন দখলে নিয়েছে তৃণমূল। ওই পঞ্চায়েত সমিতির 12 জন সদস্য শাসক দলে নাম লেখান। এছাড়া অনাস্থা ভোটে সিপিএমকে হারিয়ে মালদার মানিকচক পঞ্চায়েত সমিতিও এদিন আনুষ্ঠানিকভাবে দখলে নিয়েছে তৃণমূল। সমিত সেনগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।